সকালে বা বিকেলে জলখাবারের জন্যে এই সুজির উপমা রেসিপিটা মাঝে মাঝে আপনাদের লিস্টে রাখতে পারেন। হেলদি এবং সুস্বাদু ঝাল মিষ্টি নোনতাই জলখাবারটা বানানো খুবই সহজ। গরম গরম এই সুজির উপমাটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারেন। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। এই রেসিপিটা বানাতে এখানে নিয়েছি ছোট এক বাটি সুজি আর সেদ্ধ করা মুগ কড়াই, কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের দুটো পটল, দুটো ছোট ছোট আলু, এক টুকরো আদা, কারি পাতা আর কিছু বাদাম, চীনা বাদাম নিয়েছি। পটলকে আর আলুকে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। আদাটাকেও কুচিয়ে নেব। গ্যাসের চুলায় আগুন দিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। প্রথমে সুজিটা ভেজে নেব। সুজিটা বেশ ব্রাউন করে ভাজতে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। সুজিটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবারে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা সাদা তেলই করব। তেল আমি অল্পই দিলাম, অল্প তেলে আমি রেসিপিটা বানাবো। কিছু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এবারে ফাটতে শুরু করেছে। ফেটে বাইরে পড়ে যাওয়ার আগে আমি কিছু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, যাতে ফেটে বাইরে না পড়তে পারে। সেই সঙ্গে চিনে বাদামগুলোও আমি ছেড়ে দিলাম। এটা দেওয়ার অর্থ হলো সর্ষেগুলো ফেটে বাইরে না পড়ে যায়। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবারে বাকি তেলে আমি সবজিগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে দিলাম। আমি এই রকম কুচিয়ে রেখেছি টুকরো টুকরো করে। পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে আমি এটা কুক করে নেব। আদা কুচনো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কুক করব। নুনটা খুবই কম দিয়েছি, কারণ বেশি নুন পড়ে গেলে এই রেসিপিটা ভালো লাগবে না। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু নুন পড়েছে, কুক করতে বেশিক্ষণ সময় লাগবে না। ইতিমধ্যে ঢাকা খুলে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে কুক করার জন্যে। তবে তার আগে মুগ কড়াই আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এই কারি পাতাগুলোকে একটু কুক করে নিতে হবে। কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই রেসিপিটার মেন আকর্ষণ হচ্ছে এই কারি পাতা। কারি পাতা দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি। সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1.5 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, যাতে ঝাল, নুন আর মিষ্টি বেশ সমান সমান হয়। তবেই এই উপমাটা খেতে ভালো লাগবে। 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম।
এর বেশি আমি জল দেব না, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর পরে যখন সুজি দেব তখন সুজিটাও এই জলটাকে অ্যাবজর্ব করে নেবে, ফলে সুজিটা আর দলা পাকিয়ে যাবে না, ঝরঝরে থাকবে, খেতেও ভালো লাগবে। এক দেড় মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব, ফ্লেমটা লো করব। 1 মিনিট পর ঢাকা খুলে দিলাম, দেখছেন কেমন সুন্দর ফুটে উঠেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, এবারে সুজিগুলো দিয়ে দিলাম। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে, এই সময় গ্যাসের ফ্লেমটা লো করতে হবে। দেখছেন সুজি সমস্ত জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং নিজেও কুক হয়ে গেছে। সুজির উপমা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিলে এই রেসিপির টেস্টটা অসাধারণ হবে। ঘিটা উপমার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম গরম সুজির এই উপমা রেসিপিটা খেলে সবার ভালো লাগবে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নমস্কার, সবাই ভালো থাকবেন।